হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি নতুন ব্যবসার আইডিয়া শেয়ার করতে যাচ্ছি যে ব্যবসাটি গ্রাম হোক কি শহর, প্রতিটা পাড়ায় প্রতিটা বাড়িতে এই প্রোডাক্টটির চাহিদা সব সময় রয়েছে। কিন্তু আপনার এলাকায় বলুন কি আপনার গ্রামে কি আপনার শহরে এই প্রোডাক্টটি প্রোডাকশন হাতে গুনে হয়তো কয়েকজন করে, কিন্তু মার্কেটে চাহিদা প্রচুর রয়েছে। তো কি এই ব্যবসা, কিভাবে আপনি এই ব্যবসাটি করবেন এবং এই ব্যবসাটি করার জন্য কোন মেশিনের প্রয়োজন, সেই সমস্ত তথ্য নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। আর এই ব্যবসাটির জন্য যে মেশিনটির মেন প্রয়োজন, সেই মেশিনের ম্যানুফ্যাকচারিং পয়েন্টে আমরা প্রথমে চলে যাব এবং কিভাবে আপনি এই ব্যবসাটি শুরু করবেন এই মেশিনের সাহায্যে, সেই সমস্ত তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। এই একটিমাত্র ভিডিওতে আপনি সম্পূর্ণ বিজনেসের নলেজটা পেয়ে যাবেন এবং কিভাবে এই ব্যবসাটি শুরু করবেন তার সমস্ত তথ্য পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম নতুনত্ব ব্যবসা সংক্রান্ত আইডিয়া আমরা কন্টিনিউ নিয়ে আসতে চলেছি। সো লেটস স্টার্ট। চলো বন্ধুরা, শুরু করা যাক। তো দাদা, আমরা তো ম্যানুফ্যাকচারিং পয়েন্টে চলে এসেছি। এবার ঘুরে একটু দর্শকদের দেখিয়ে দেবেন যে কিভাবে আপনাদের এখানে ম্যানুফ্যাকচারিং হয়। এটা হচ্ছে আমাদের ব্যান্ডেল, ঠিক আছে। জয় মাতারা বাতাসা মেশিন বলুন, কর্মকার মেশিন বলুন, সব আমাদেরই। এইটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট। এই মেশিনটা রেডি হয়ে গেছে। এই মেশিনটা চলে যাবে আসাম, ঠিক আছে। এই মেশিনটা আসামে চলে যাবে। এই যে ট্যাঙ্কটা দেখা যাচ্ছে আমাদের দর্শকদের, আপনি ভালো করে দেখান। এই মালটা চলে যাবে আপনার বোলপুর, আমেদপুর, ঠিক আছে। এই যে ট্যাঙ্কটা এখনও রেডি হয়নি, এই ট্যাঙ্কটা চলে যাবে 27 তারিখে যাবে। 27 তারিখে যাবে দক্ষিণ 24 পরগনায় যাবে। কোন জায়গায় যাবে এখনও বলবো না। 27 তারিখে দক্ষিণ 24 পরগনা যাবে। আমরা ভিডিওর মাধ্যমে সব দেখিয়ে দেবো। আমাদের এখানে মেশিন আপনারা 10 বছরের গ্যারান্টি পাচ্ছেন। কেন গ্যারান্টি পাচ্ছেন? এই যে আমাদের দর্শকদের আপনি দেখান ভালো করে। এই যে আপনি যে ট্যাঙ্কটা দেখছেন, এটা হচ্ছে স্টিলের ট্যাঙ্ক, ঠিক আছে। স্টিলের ট্যাঙ্কে কোনো প্রবলেম হয় না? না দাদা, আপনি যেহেতু খাদ্যদ্রব্যের জিনিস করবেন, এটা সবসময় আপনাকে স্টিলের জিনিসই করতে হবে, নইলে আপনি ফুড ডিপার্টমেন্ট থেকে কেস খেয়ে যাবেন, ঠিক আছে। হাইজিন মেইনটেইন থাকে, তাই তো? হ্যাঁ। আর এই যে বেল্টটা দেখছেন, এই বেল্টটা হচ্ছে আপনার সিলিকন বেল্ট। এই বেল্টটাও আমরা 10 বছরের গ্যারান্টি দিচ্ছি। মানে আপনাদের অন্য কোম্পানির থাকে 3 বছর 5 বছর, আপনাদের কোম্পানিতে 10 বছর গ্যারান্টি। আমাদের পশ্চিমবঙ্গে যত কোম্পানি আছে 3 বছর 5 বছর গ্যারান্টি দাদা কেউ দেবে না। আমরা 10 বছরের গ্যারান্টি দিচ্ছি। কোনো গ্যারান্টি, কোনো ওয়ারেন্টির গল্প থাকে না, ঠিক আছে। আর আমাদের মেশিন হচ্ছে সাকসেসফুল মেশিন। ভালো মেশিন করতে হলে, ভালো বিজনেস করতে গেলে এই কোম্পানির কাছে আসতেই হবে। আমরা টোটালি সব কিছু দেখিয়ে দেবো। এই যে দাদা, আমাদের দাদা এসেছে। দাদা আসুন। দাদা আপনার বাড়ি কোথায়? মধ্যমগ্রাম। আপনার নামটা আমাদের দর্শকদের বলুন। আমার নাম সরোজ, মধ্যমগ্রাম থেকে এসেছি। আমি ওই ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, তাই আজকে একটু দেখতে। তা দাদা, আমাদের কারখানা দেখে কি মনে হচ্ছে? আমরা মেশিন তৈরি করি তো? তাই তো মনে হচ্ছে। মনে হচ্ছে তো? আমাদের ব্যবহার আপনার কেমন লেগেছে? ঠিক আছে, এখনো পর্যন্ত তো ঠিকই, সব ঠিকঠাক। সব ঠিকঠাক আছে তো? আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন, যারা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে মেশিন নিতে আসবে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আসুক, সবাই এসে দেখুক, নিজের চোখে দেখে তারপর মেশিন নেওয়াটাই বেটার হবে। মানে একদম ম্যানুফ্যাকচারিং পয়েন্ট, তাই তো? এখানেই মেশিন তৈরি হচ্ছে। হ্যাঁ, সেটাই দেখুন। দেখলেন, দাদা বলছেন দেখে মেশিন নেন। আসলেই যে মেশিন নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। এসে দেখবেন, দেখে ভালো লাগলে তবে। আপনার ভালো লেগেছে দাদা আমাদের ইউনিট? হ্যাঁ, এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে, সব ঠিকঠাক। আর আমাদের এখানে এই যে দেখুন, ঠিক আছে দাদা, নমস্কার। আমাদের এখানে এই যে যেসব মিস্ত্রি কাজ করে, আমাদের এখানে এই যে মিস্ত্রি যে কাজ করে, এই যে কাকা, এই কাকা হচ্ছে দীর্ঘ 40 বছর ধরে মেশিনারি লাইনে আছে, ঠিক আছে। দীর্ঘ 40 বছর ধরে মেশিনারি আছে। কাকা, আমাদের দর্শকদের বলুন যারা মেশিন নেবে, আজকাল সাকসেসফুল মেশিন, আমাদের মেশিনটা কেন এত সাকসেসফুল? আমাদের মেশিন প্রোডাকশন ভালো বলেই এত সাকসেসফুল। প্রোডাকশন ভালো না হলে তো সাকসেসফুল হবে না। আর কোনো কিছু মেশিনের অসুবিধা হলে সেই মেশিনকে আমরা সবসময় জন্য আগে গিয়ে ঠিক করে দিয়ে আসবো। মেশিনের কোনো প্রবলেম নেই, মেশিনের কোনো অসুবিধা হলে আমরা গিয়ে ঠিক করে দিয়ে আসবো। এই যে কাকা, আপনি তো দীর্ঘ এই মেশিনারি লাইনে 40 বছর ধরে আছেন। হ্যাঁ, 40 বছরে পার হয়ে গেছে। 45 46 বছর 45-46 বছর ধরে মেশিনারি লাইনে আছে। এরা মিস্ত্রি আমাদের এখানে থাকে না। আমাদের এখানে যারা থাকে সব সেরা সেরা মিস্ত্রিই থাকে। আজকে যেই দিন আমাদের মেশিন যাবে, সেই দিন মিস্ত্রি চাইলে সেই দিন মিস্ত্রি যাবেন। যেমন আজকে মেশিন গেছে আর মিস্ত্রি যাচ্ছে, এই যে আমাদের মিস্ত্রি, ঠিক আছে।
মাত্র যখন একটা বাচ্চা ছেলে 4 বছরের বয়স, সেই বয়স থেকে আজকে বাতাসা তৈরি করতো, ঠিক আছে। আজকে বয়স কত বছর বয়স হলো? এই 30 বছর 30 বছর হয়ে গেল, ঠিক আছে। 25-26 বছর ধরে বাতাসার লাইনে আছে, সঙ্গে সঙ্গে মিস্ত্রি পাঠিয়ে দেবো। বলে দাও আমাদের দর্শকদের যারা মেশিন দিতে চাইছে, বাতাসা নিয়ে মেশিন তো নিয়ে নিলাম, বাতাসা পারবো কি পারবো না, তাদের উদ্দেশ্যে কিছু বলো। তাদের জন্য আমরা আছি, একদম পুরো হাতে ধরে শিখিয়ে দেবো। আচ্ছা, এটা কি বাড়িতে গিয়ে একদম হাতে ধরে? একদম। আর যদি পরবর্তী সময় তার কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে? একবার শিখলে অসুবিধা হবে না, যদি তাও অসুবিধা হয় তাও আমরা দেখিয়ে আসবো, মানে কোনো সার্ভিস সমস্যা অল নেই। টাইম পাবে? একদম একদম একদম। কোনো অসুবিধা হলে কোনো আপনারা আছে? অসুবিধাই নেই, একদম আমরা আছি। ওকে ওকে। আমাদের এখানে যেসব মিস্ত্রি আছে দেখলাম সব পজিটিভ কথা, নেগেটিভ কথার কিছু নাই। মিস্ত্রিও সঙ্গে সঙ্গে বলছে, মিস্ত্রির গলার জোশ দেখুন, ঠিক আছে, একদম যে দেখিয়ে আসবো, এই কথাটা কিন্তু সবাই বলে না। মেশিন নিয়ে বেচে দিতে পারলে হলো, মিস্ত্রি গেল, মিস্ত্রি পরে যাবে, মিস্ত্রি নেই, এইসব কোনো গল্প নেই, সঙ্গে সঙ্গে মিস্ত্রি যাবে। যাবো, ফিটিং করবো, কাজ দেখাবো, বুঝিয়ে দিয়ে টোটাল ক্লিয়ার। ওকে ওকে। কিভাবে প্রসেসিং হচ্ছে যদি একটু দেখান? এই দেখুন, এই যে বাতাসাটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে সাদা বাতাসা। আমাদের দর্শকদের একটু ভালো করে দেখান, ঠিক আছে। আমাদের মিস্ত্রি দাদা দেখুন পাক হচ্ছে, পাক হয়েছে, কাছাকাছি প্রায় হয়ে এসেছে। এর মেন জিনিস হচ্ছে সাদা বাতাসা করুন, লাল বাতাসা যেটাই করুন, মেন জিনিস হচ্ছে চিনি। এই যে দেখা যাচ্ছে চিনি, ঠিক আছে, এই চিনিটাই হচ্ছে আপনার মেন জিনিস, ঠিক আছে। এই চিনিটাদের মধ্যে অনেক ব্যাপার আছে, দেখুন S30 চিনি, সরু দানার চিনি। আচ্ছা, এখানে চিনিটা ভ্যারি করে তাই তো? হ্যাঁ, আপনি এম বা বড় দানার চিনি দিয়ে করলে পরে আপনার কিন্তু মানে এই জাল হতেও টাইম লাগবে, আর বাতাসার কোয়ালিটি আপনি ভালো পাবেন। এই সরু দানার চিনি নিলে পরে কিন্তু আপনার কেজিতেও আপনার 3-4 টাকা কম হবে, আপনার বাতাসার লাভ কিন্তু অলরেডি 3-4 টাকা বেড়ে আচ্ছা, এই যে জালের যে প্রসেসটা, এটা হতে কতক্ষণ সময় লাগে মোটামুটি? এইটা মোটামুটি 10 মিনিটের কেস আছে দাদা। এটা 10 মিনিটের মধ্যে 10 হয়ে মিনিটের যায়? কেস আছে। আপনি যদি ডবল ভাটি করে নেন, ডবল ভাটি করলে পরে আপনার আরো ভালো হবে, তাড়াতাড়ি হবে, ঠিক আছে। মোটামুটি আপনার 80-100 কেজি যে বাতাসা হয়, ডবল ভাটি করলে ঘন্টায় তবেই আপনি 100 থেকে 150 কেজি করতে পারবেন। আর যদি সিঙ্গেল ভাটিটা করেন, ঘন্টায় 60-70 কেজির বেশি আপনি করতে পারবেন না। আচ্ছা, সিঙ্গেল বাটিতে ঘন্টায় 60-70 কেজি, আর যদি ডবল বাটিতে হয় ঘন্টায় 100 কেজি সে প্রোডাকশন করতে পারবে। হ্যাঁ। ওকে, তো আমরা কিভাবে এবার প্রোডাকশন হবে সেই নেক্সট প্রসেসটা একবার দেখে নেব। দেখুন এইবার এইটাকে এর মধ্যে কিভাবে ঢালা হবে জিনিসটা আপনারা দেখবেন। দাও দাও করে দেখুন পাকটা ফুটছে, ঠিক আছে। এটা হচ্ছে সাদা বাতাসা, যেহেতু মেদিনীপুর, ত্রিপুরা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপর আপনার আসাম, এদিকে সব সাদা বাতাসাটা চল বেশি। আপনি এই যে সাদা বাতাসার মেন জিনিস হচ্ছে আপনার এই সাইট্রিক, ঠিক আছে। দেখুন একটা জল, ঠিক আছে, এটা হচ্ছে সাইট্রিকটা হচ্ছে মেন, এর উপরই ডিপেন্ড করে সাদা বাতাসাটা কত ফুলবে। আর যে জিনিসটা মেন সেটা হচ্ছে আপনার এই হাইড্রো, ঠিক আছে। এটা আমাদের দর্শকদের আপনি ভালো করে দেখান। হাইড্রো এটা হচ্ছে একটা সাদা পাউডারের মতো। এর কাজ কি আছে, এই হাইড্রো যদি আমি এর মধ্যে দিই, চিনিটাকে এটা পরিষ্কার করে দেবে। চিনির যা রং তার থেকে আমরা সাদা বাতাসা দেখি পরিষ্কার, এতে কিন্তু কোনো রং মেশানো, এই হাইড্রো মেশানো থাকে। হাইড্রো দিলে পরে এটা পরিষ্কার হয়। আর সাইট্রিকের কাজ কি আছে, এর মধ্যে যদি আমি সাইট্রিক দিই, সাইট্রিকটা বাতাসাটাকে ফোলাবে। আমি এইটুকু বলে দিচ্ছি, 10 কেজি চিনির মধ্যে, ঠিক আছে, এই যে আপনি দেখছেন, আমাদের দর্শকদের ভালো করে আপনি দেখান, এই যে আপনি যে চামচি দেখলেন, চা চামচ, 10 কেজি চিনিতে 10 চা চামচ আমি সাইট্রিক মেশানো জল দেবো। আমি যদি 15 কেজির পাক করি, 15 চামচ আমি দিতে পারি, 15 জায়গায় 16 দিলেও ক্ষতি নেই। কিন্তু আমি 18 চামচ বা 20 চামচ দেবো, মানে পার কেজিতে 1 চামচ করে। হ্যাঁ, 18-20 চামচ দিলে পরে কিন্তু মাল আমার টেম্পার নষ্ট হয়ে যাবে। আর এই যে আপনি দেখছেন মেশিনটা, ঠিক আছে, এই মেশিনটা হচ্ছে টোটালি আপনার স্টেনলেস স্টিলের দ্বারা, স্টিল, সব স্টিল, ঠিক আছে। এটা আপনার 10 বছরের গ্যারান্টি থাকবে। আর এই যে আপনি দেখছেন বেলটা, এই বেলটা হচ্ছে সিলিকন বেল। এটাকে যদি আপনি লোহা গরম করে এর মধ্যে ফেলেন, তাও দেখবেন এ নষ্ট হচ্ছে না। এই বেলটাও আপনি 10 বছরের আপনি গ্যারান্টি পাচ্ছেন। আর মেশিনটা কীভাবে অপারেট করে আমি দেখাচ্ছি। এইখানে আমাদের সব অপারেটিং সিস্টেম লেখা আছে, হাইড্রোলিক, ড্রপিং, বেল্ট, ফাটার, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে আমি হাইড্রোলিকটা আমি যদি উপরের দিকে তুলি, দেখুন হাইড্রোলিকটা উপরের দিকে উঠছে মেশিনের। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আমি যখন চাটনি এর মধ্যে দেবো, তখন হাইড্রোলিকটাকে উপরের দিকে তুলতে হবে, হাইড্রোলিক স্টপ করে দিলাম। তারপরের কাজ হচ্ছে আপনাকে ফাটার, ফাটছে দেখুন, ঠিক আছে, এটা হচ্ছে পরের স্টেপ। তারপরের স্টেপ হচ্ছে আপনাকে বেল্ট চালিয়ে দিতে হবে। দেখুন বেল্ট আমাদের দর্শকদের দেখুন বেল্ট চালিয়ে দিচ্ছে, এটা হচ্ছে 3 নম্বর স্টপ। আর 4 নম্বর হচ্ছে আপনার ড্রপিং। আপনাকে ড্রপিংটা এইভাবে করতে হবে। এই 4টে পর্যায়ে আপনার মেশিন চলে, ঠিক আছে। আর এখানে আপনি দেখছেন যে এই মোটরগুলো আছে, এই মোটরগুলো আমরা 1 বছরের গ্যারান্টি দিই। এইগুলো ব্যাটারি সাইকেলের মোটর, ঠিক আছে, এগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই যে আপনি মেশিনটা দেখছেন, মেশিনটা আপনার মোটামুটি মাসে 300 থেকে 400 টাকা, খুব বেশি হলে 500 টাকা আপনার বিল আসবে, যদি আপনি 10 থেকে 12 ঘন্টা আপনার চালান, ঠিক আছে।
আপনার বাড়ির লাইনেই চলবে না। এই যে দেখছেন আমরা মেদিনীপুর থেকে ভিডিও করছি, এই যে আলো ভালো জ্বলছে, এগুলো সব বাড়ির লাইনে, ঠিক আছে। এর জন্য কোনো কমার্শিয়াল লাইন বা আলাদা করে এক্সট্রা করে কোনো লাইনের দরকার নেই। এই যে আমাদের মিস্ত্রিদা দেখুন সাইটিক ঢালছে, এইটাই হচ্ছে মেন জিনিস। এই সাইটিকের জন্য উল্টোপাল্টার জন্য এই বাতাসা কিন্তু ট্যাঙ্কে মাল জমে যাবে বা বাতাসা ফুলবে না, এরকম হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কোম্পানির তরফ থেকে তো এই সমস্ত টোটাল গাইড করে দেওয়া হবে? সমস্ত কিছু আমাদের দর্শকদের দেখুন, এই সাইটিকের জল যেটা বললাম এইটার উপরই টোটালি সব কিছু ডিপেন্ড করছে। আর এইটা আমি কখন ঢাকবো সাইটিকটা, যখন আমি দেখবো পাকটা হবে ঠিক তার 5 মিনিট আগে এই সাইটিকটা আমি দেবো, ঠিক আছে। একটা মেশিন নিলেন বাতাসা করার জন্য যা যা সব কিছুই আমরা সব কিছু বলবো। মোটামুটি মিস্ত্রিদা এটা কয় চামচ দেওয়া হলো? 15 চামচ, 15 কেজির পাক আছে। এখানে যদি আমি 16 চামচ দিয়ে দিই তার কি ক্ষতি হবে? 16 চামচ দেওয়া যায়, কিন্তু 17 থেকে 18 চামচ। সেটাই আমি বললাম, মিস্ত্রিদাও বললো 15-এর জায়গায় 16 আমি দিতে পারি, কিন্তু 17-18 কিন্তু আমি দিতে পারবো না। তাহলেই মাল এখানে ট্যাঙ্কে হয় জমে যাবে, অথবা মাল চ্যাপটা হয়ে যাবে। আচ্ছা, মানে কোয়ালিটি আর সেই কোয়ালিটি না। পাবে না। এবার আপনি যদি গুড়ের বাতাসা করেন, এই সেম প্রসেস আপনাকে এইভাবে চিনিকে করতে হবে। আর এইখানে সাইটিকটা কিন্তু আমি গুড়ের বাতাসাতে দেবো না, আমি চিনির সঙ্গে আপনাকে গুড় মেশাতে হবে। কি গুড় আমি দেবো? গুড়টা দিতে হবে অবশ্যই আপনাকে হচ্ছে আখের গুড়। এটুকু আমি দর্শকদের বলে দিচ্ছি যারা আমার থেকে মেশিন নিয়েছেন বা অন্য জায়গা থেকে মেশিন নিয়েছেন, ঠিক আছে, কিন্তু বাতাসা করতে পারছেন না, পদ্ধতি হচ্ছে আপনি বিহারি আখের গুড় ইউজ করবেন, ঠিক আছে। কি রেসিপি তো করবেন আপনি? 10 কেজি জল, 10 লিটার জল না কিন্তু, 10 কেজি জলের মধ্যে আপনি 2 কেজি থেকে 2.5 কেজি বিহারি আখের গুড়, ঠিক আছে, দিয়ে এরকমভাবে ফোটাবেন, মোটামুটি 1 ঘন্টা ফোটাবেন। 1 ঘন্টা ফোটালে দেখবেন জিনিসটা গাঢ় হয়ে যাচ্ছে। এইবার আপনাকে গুড়ের বাতাসা করতে গেলে এই যে আপনি চিনি দেখছেন, গুড়ের বাতাসাও কিন্তু এই সেম টু সেম এই চিনি, S30 চিনি, ঠিক আছে। এই চিনি হচ্ছে মার্কেটে 3 থেকে 4 টাকা দাম আপনার কমে হবে, আর আপনার লাভও আপনি বেশি পাবেন। এই 10 কেজি চিনির মধ্যে, 6 কেজি চিনির মধ্যে যে ডাব্বু হাতা পাওয়া যায়, সেই ডাব্বু হাতার 2 ডাব্বু হাতা ওই গুড় মেশানো জলটা আপনি দিয়ে গুড়ের বাতাসা করবেন। আর গুড়ের বাতাসারও কিন্তু মেন জিনিস হচ্ছে এই হাইড্রো, ঠিক আছে। গুড়ের বাতাসা করলে গুড়ের বাতাসারও কিন্তু এই মেন জিনিস হচ্ছে আপনার এই হাইড্রো, মানে প্রতিটা বাতাসাই লাগবেই লাগবে। হাইড্রো ছাড়া কোনোদিন বাতাসা দাদা হয় না। যে মিস্ত্রি হাইড্রো ছাড়া বাতাসা করছে সেই বাতাসা দেখবেন 3 দিন পর কিন্তু আপনার নরম হয়ে যাচ্ছে। আমরা এখানে বাতাসার পাক করবো, দেখবো বাতাসার টেম্পারটা আপনার দর্শকদের দেখাবো, ঠিক আছে। এই বাতাসে যদি কেউ স্টক করতে চায় তাহলে মোটামুটি কতদিন রাখতে পারবে ঘরে? আমাদের মেশিনের বাতাসা মোটামুটি 1 মাস অবধি আপনারা রাখতেই পারেন, ঠিক আছে। বর্ষাকালেও 20-22 দিনের বেশি রাখা যায় না, মোটামুটি নর্মাল টাইমে 1 মাস অবধি আপনি রাখতে পারবেন। হাতের বাতাসা কি আছে, এই যে দেখছেন হাতের বাতাসার এই হাড়ি, আগে এখানে হাতের বাতাসা হতো, এই হাড়িতে এই যে লাঠিগুলো দেখছেন না, এই লাঠি দিয়ে খুঁচিয়ে ফেলতে না খুব কষ্ট। ড্রপিং করতে আপনার খুব একটা টেম্পার পাওয়া যায় না, হয়তো 10-12 দিনের মধ্যে বাতাসার হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমাদের মেশিনে কিন্তু যেমন আজের যেমন টেম্পার আছে, তেমন এখানে ফাটানোতেও একটা টেম্পার ওঠে। এর জন্য বাতাসা 1 মাস অবধি আপনি রাখতেই পারবেন, কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা স্যার, অনেকে থাকে যে নতুন ব্যবসা শুরু করতে চলেছি, বাতাসার ব্যবসা, মার্কেটে জানে সকলে ডিমান্ড রয়েছে, কিন্তু কিভাবে মার্কেটিং করব এই নিয়ে বহুত চিন্তায় থাকে, তো তাদের জন্য কি উপদেশ রয়েছে? আপনি অন্যান্য ব্যবসা করতে যাবেন, পেপার প্লেটের ব্যবসা, মুড়ির ব্যবসা, ধূপের ব্যবসা, যে কোনো ব্যবসা করতে যাবেন, মাসে আপনি মার্কেটে বিক্রি করে, এখনকার যা বেকারি আছে, আপনি যদি একটা ধূপকাঠির মেশিন নেন বা একটা পেপার প্লেটের মেশিন বসান, আপনি যেই এলাকাটায় বসাবেন তার দেখবেন বেশি না 5 কিলোমিটারের মধ্যে আরও 5 জন মেশিন বসিয়ে নিয়েছে। ওর জন্য মার্কেট আপনি পাবেন না। বাতাসার কিন্তু কেউ বসায়নি, আর মানে কম্পিটিশন একদম কম, কম্পিটিশন নেই। আর বাতাসা হচ্ছে হিন্দু শ্রেণীর লোকেদের যেমন লাগে, মুসলিম সম্প্রদায়ের লোকেদের তেমন লাগে, বিহারিদেরও লাগে, শিখরও লাগে। মধ্যপ্রদেশ যান, আপনি রাজস্থান যান, ঠিক আছে, উত্তরপ্রদেশ যান, সেখানে মন্দিরের সাথে সাথে বিয়েতেও বাতাসা লাগে, শাদিতেও বাতাসা লাগে, ঠিক আছে। বাতাসা ছাড়া বিয়ে সম্পন্ন হয় না। এর জন্য বাতাসার ডিমান্ড সারা ভারতবর্ষের সব জায়গায় আছে, ঠিক আছে। মুসলিমদের যেমন মাজারে লাগে, আমাদের হিন্দুদের তেমন মন্দিরে লাগে। এর জন্য বাতাসার ডিমান্ড কোনোদিন ফোরাবে না। আচ্ছা স্যার, যদি এই মেশিনটা বসিয়ে কেউ বাতাসার ব্যবসা করতে চায় তাহলে সে কিরকম কি প্রফিট করতে পারবে, কিংবা মাসে কত টাকা রোজগার করতে পারবে? এই যে আপনি চিনিটা দেখছেন দাদা, ঠিক আছে, S30 চিনি, এই চিনিটা 42 থেকে 42.5 টাকা কেজি, ঠিক আছে। এর সঙ্গে আপনি এই কয়লা খরচা, এই ইলেকট্রিক খরচা ধরে আরও আপনি এক্সট্রা 3 টাকা ধরে রাখবেন। 2.5 টাকায় কমপ্লিট হয়, আমি 3 টাকা ধরলাম। 43 টাকা যদি চিনি হয়, 43 + 3 46-এর মধ্যে কমপ্লিট। এখনকার মার্কেট আছে 56 টাকা। বিশুদা, আপনাদের এখানে এই মার্কেট কত আছে সাদা বাতাসার? মেদিনীপুরের রেটটা সবসময় 1-2 টাকা কমই থাকে, 57 টাকা। দেখুন মেদিনীপুরে এখন 57 টাকা, আমাদের হুগলিতে কিন্তু তাহলে 59 টাকা, আরও 2 টাকা বেশি। আচ্ছা, তার মানে কিলো পিছু 10 থেকে 12 টাকা প্রফিট থেকেই যায়। 10 টাকা লাভ তো দাদা ভগবানও কেটে নিতে পারবে না, ঠিক আছে। 10 টাকা লাভ থাকবেই থাকবে। আর প্রতিদিন মোটামুটি দাদা কেমন কি প্রোডাকশন হয় যদি একটু জানান? এই যে মেশিনটা আপনি দেখছেন, আপনি যদি একটা ভাটিতে কাজ করেন, দেখুন আমাদের মিস্ত্রিদা কিভাবে পাক দেখছে, দেখো দাদা, একটু দেখো।
পাকটা হয়েছে না দেখুন কীভাবে আমাদের দর্শকদের একটু ভালো করে দেখান। দেখুন পাক দেখা হচ্ছে, দেখুন এই পাকটা কিন্তু হয়নি, দেখেই বোঝা যাচ্ছে এখনও তো হয়নি মিস্ত্রিদা, কেননা এখন এটা গোল্লা আসেনি। যখনই আমি পাক হাতে নেব দেখবো গোল্লা চলে এসেছে, টানবো ছিঁড়ে যাবে, পাক হয়ে গেছে। ঠিক আছে, এটুকু বুঝে নিতে হবে। একটা বাচ্চা ছেলে 12 বছরের বাচ্চা ছেলেও করতে পারবে। মানে এটা আপনি বলতে চাইছেন যে এই দেখুন পাক দেখা হচ্ছে, পাক এখনো হয়নি। পাক কী দেখে, পাক দেখাটা খুব ইজি। ঠিক আছে, পাক দেখার জন্য মেন জিনিস হচ্ছে এই ছাই। ঠিক আছে, এই ছাইটাকে হাতে এরকমভাবে একটুখানি নিয়ে নিতে হবে। এইখানে অল্প একটু মাল নেবো, ঠিক আছে, বেশি নেবো না, কিন্তু অল্প একটু নেবো, নিয়ে এরকম হাতে দেখবো। দেখুন এখন কিন্তু হাতে এটা বসেনি। ঠিক আছে, এই যে এখন কিন্তু দেখুন এইভাবে টানলে ছিটছে না। ঠিক আছে, যখন এটাকে আমি নাড়াবো পক করে হয়ে যাবে, টানবো পট করে ছিঁড়ে যাবে, তো মাল হয়ে গেল। পাক দেখাও খুব ইজি, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। বাতাসা তৈরির জন্য যা যা লাগে আমরা সব শেখাবো। মানে এই মেশিনটা সকলেই অপারেট করতে পারবে বলছেন? সবাই করতে পারবে, সবাই করতে পারবে। ঠিক আছে, ভয় পেয়ে কিছু নেই, এমন কিছু নেই যে অপারেটিং করতে সমস্যা। মানে শুধু ছেলেরা নয়, মহিলারাও এই ব্যবসাটা করতে পারবে? মহিলা যারা স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা আছে, আমাদের সরকার থেকে লোন পায়, পশ্চিমবঙ্গ সরকার থেকে। ঠিক আছে, হ্যাড্ডা কাড্ডা ব্যবসার মধ্যে যাওয়ার কোনো দরকার নেই দাদা। আমি দিদির ভাইদের বলবো আপনারা বাতাসার ব্যবসায় আসুন, নকুলদানার ব্যবসায় আসেন, এইসব ব্যবসা আপনার হবেই। ঠিক আছে, আর মার্কেটে চাহিদাও রয়েছে। দেখুন আমরা গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আমাদের দর্শকদের ভালো করে দেখাও। এই মেশিন চালাতে গেলে নিচে একখানা গ্যাসের বার্নার থাকে। ঠিক আছে, এই গ্যাসটা আমরা জাস্ট 1 মিনিটের জন্য চালাবো। ঠিক আছে, 1 মিনিট জাস্ট ট্যাঙ্কটাকে গরম করার জন্য। আচ্ছা, আমি যদি ট্যাঙ্কটাকে গরম না করি, ট্যাঙ্কটাকে আমি যদি গরম না করি, তাহলে পরে কিন্তু মাল ট্যাঙ্কের মধ্যে বেশি লেগে যাবে, জমে যাবে। জমে যাওয়ার জন্য না, লেগে থাকবে বেশি করে, ছাড়াতে কষ্ট লাগবে। 1 মিনিটের জন্য আমরা গ্যাস। দেখুন কিভাবে মালটা ফেলা হচ্ছে। ঠিক আছে, পাকটা এটা সাদা বাতাসার পাক, 15 কেজির পাক আছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, চাচনি বলা হয় এটাকে। চাচনিকে ভেতরে ফেলা হলো। এই করার সাথে সাথে দেখবেন এখনই গ্যাসটাকে বন্ধ করে দেওয়া হবে। রসকে যখন আমি এর মধ্যে দেব, তখনই গ্যাস আমাকে এক্ষুনি বন্ধ করে। দেখুন নিচে দেখান আমাদের দর্শকদের, গ্যাস এখনই বন্ধ করে দেবে। এই দেখুন তেল দেওয়া হলো, তেলটা আমাদের দর্শকদের দেখান। সাদা বাতাসা করতে গেলে এই তেলও কিন্তু দিতে হবে। এই তেলটাকে বলা হয় রেড়ির তেল। ঠিক আছে, রেড়ির তেল। এই তেলটা না দিলে বাতাসার কিন্তু ফেনা আসবে না। ঠিক আছে, বাতাসাকে পালিশ করার জন্য আর ফেনা আনার জন্য তেলটা। এইবার দেখুন ফাটানো শুরু হয়ে গেছে। এই যত ফাটাবো বাতাসায় কিন্তু তত ফেনা আসবে, যত ফেনা আসবে তত কিন্তু আপনার কোয়ালিটি উন্নত হবে। ফাটবে তো ফেনা হবে। এখানে না লাগে। এই ফাটানোটা মোটামুটি এইভাবে ওইদিকে বাস ফাটাবে, আর এইদিকে কিন্তু নিজে হাত দিয়ে কিন্তু একটা ইসে নিয়ে করে নিতে হবে। মালটাকে চালাতে হবে, নইলে জমে যাবে। কি সুন্দর পদ্ধতির মাধ্যমে হচ্ছে দেখুন, পুরো লাইভ জিনিসটা আমরা দেখাচ্ছি। এখন যদি আমি ড্রপ করে দিই, দেখুন চারিদিকে কিন্তু ফেনাটা হয়নি, তাহলে কিন্তু পাতলা রস পড়ে যাবে, মাল ফুলবে না। এই চারিদিকে হয়ে যাবে, পুরো ভর্তি হয়ে যাবে, ফেলবে হয়ে যাবে। ফ্যানটা চালিয়ে দিতে হবে। এখনই মাল ফেলা হবে। দেখুন পুরো চারিদিকে ফেনা হয়ে গেছে, এখনই ফেলা হবে। বেল দেখুন চালু হয়ে গেছে। এইবার বাতাসা ঠিক আছে, বাতাসা পড়ার সাথে সাথে দেখুন বাতাসা ফুলে গেছে। ঠিক আছে, বাতাসা পড়ার সাথে সাথে বাতাসা ফুলে গেছে। মাত্র 15 কেজি মাল আপনার কমপ্লিট হতে 3 থেকে 4 মিনিট টাইম লাগবে। এই বাতাসা যেতে যেতে ফুলে যাবে। এই যে সিস্টেমটা আছে, এই পদ্ধতিটা আছে, আমরা টোটালি সব কিছু আমাদের দর্শকদের শেখাবো। চোদ্দটা লাইন দেখুন, 14টা পুরো সেভ। যে মেশিন সাকসেসফুল সেই মেশিনে এরকম 14টা লাইন আসবে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই 14টা লাইনটাই হচ্ছে মেশিনের মেন জিনিস, যে এটা সাকসেসফুল মেশিন। ঠিক আছে, কত সুন্দর মাল বেরাসা। ঠিক আছে, পুরো রসগোল্লার মতো টপ টপ করে বাতাসা, রসগোল্লার মতো টপ টপ বাতাসা। ঠিক আছে,
কত সুন্দর এক লেভেলে বাতাসা হয়ে চলেছে। এরকম বাতাসা, এরকম সাইজের বাতাসা, এরকম বাতাসা আপনি কোনোদিন হাতে পাবেন না দাদা, ঠিক আছে? সারা জীবন হাতে করলেও পাবেন না। হাতের বাতাসা কোনোটা বড় হয়, কোনোটা ছোট হয়, মেশিনে কিন্তু এক লেভেলে একইভাবে বাতাসা পড়ে যায়। এই যে বাতাসার কোয়ালিটি বেরিয়েছে, কোয়ালিটি দেখে কাকা আপনার কেমন মনে হচ্ছে? খুব ভালোই লাগছে। কোয়ালিটি ভালো। এই যে আমাদের কাকা এসেছে কাটোয়া থেকে মেশিন দেখতে, এই যে বাতাসার কোয়ালিটি কেমন হয়েছে কাকা? আপনি নিজে হাতে ধরে বলেন। খুব ভালো হয়েছে। কোয়ালিটি ভালো তো? আমাদের দর্শক আজকে কাটোয়া থেকে মেশিন দেখতে এসেছে, খুব কষ্ট করে মেশিন নেবে, বলছে ভালো হয়েছে। এইটাই হচ্ছে আমাদের মেশিন সাকসেসফুল কি আনসাকসেসফুল? সাকসেসফুল তো? আপনি পুরো আমাদের পশ্চিমবঙ্গের লোকের জন্য বলুন আমাদের মেশিন সাকসেসফুল। আমি বলছি না, আমার দর্শক বলছে আমাদের মেশিন সাকসেসফুল, মানে আমাদের মেশিন সাকসেসফুল। এই যে আরেক কাকা আছে, কাকা মেশিন সাকসেসফুল কি আনসাকসেসফুল? সাকসেসফুল বলছে, সাকসেসফুল। কাকা বলছে মেশিন সাকসেসফুল, সাকসেসফুল তো? দেখুন আমি বলবো না, আমাদের দর্শকরাই বলবে। আর এই যে বাতাসার যে কোয়ালিটি দেখলেন কাকা, কোয়ালিটি দেখে কি মনে হচ্ছে? কোয়ালিটি খুব ভালো। কোয়ালিটি ভালো তো? এবার ট্যাঙ্কে কতটা মাল জমেছে সেটাও আমরা দর্শকদের দেখাবো। সাকসেসফুল মেশিনে কখনো ট্যাঙ্কে মাল থাকবে না, ঠিক আছে? থাকলেও খুব সামান্য থাকবে, ঠিক আছে? এইটাই হচ্ছে সাকসেসফুল মেশিনের পেহচান। ট্যাঙ্কে মাল থাকবে না আর বাতাসার কোয়ালিটি হবে এরকম, মানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা না, নেই। নষ্ট হওয়ার কোনো নেই। আজকে এই ভিডিও আমরা মেদিনীপুর থেকে করছি, ঠিক আছে? মেদিনীপুর আমি খুব ভালোবাসি, যারা মেদিনীপুরের লোক আছেন কোনো প্রবলেমের কিছু নেই। দেখছেন আপনাদের এলাকায় এসে আমি ভিডিও করছি, আমার মেশিন সাকসেসফুল, আমার দর্শকরাই বলে দিচ্ছে, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। যারা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। যারা আসামের লোক আছে, ত্রিপুরার লোক আছে, আমার উত্তরবঙ্গের ভাই বোনেরা আছে, ব্যান্ডেলে চলে আসবেন, স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফোন করবেন, ঠিক আছে? কোনো প্রবলেম হবে না, আমরা আছি। আচ্ছা স্যার, এই মেশিন তো নিতে চাই যদি কেউ, তাহলে তার কেমন কি ইনভেস্টমেন্ট প্রয়োজন? মেশিনের দাম আগে এই মেশিনগুলো 4 লাখ টাকায় বিক্রি করছিল একজন, পুরো ব্যবসা শেষ করে দিয়েছি, আরও শেষ করে দেবো। আমাদের এখানে মেশিন বেশি টাকা লাগে না, 2 লাখ থেকে 2,20,000 টাকায় পেয়ে যাবেন, ঠিক আছে? মানে একদম হাফ দামে মেশিন পেয়ে যাবে। আমি বেশি কামাই না, ঠিক আছে? উপরে যখন যাবো খালি হাতে যাবো, কিচ্ছু নিয়ে যাব না। মানুষ করে খাক, আমার পশ্চিমবঙ্গে প্রচুর বেকার আছে। আর এই মেশিনের জন্য শুধু পশ্চিমবঙ্গ না, গুজরাটের লোকেরা আমাদের এখানে আছে। আগে সব পশ্চিমবঙ্গের লোকেরা মেশিন নেওয়ার জন্য গুজরাটে দৌড়াতো, এই মেশিন নেওয়ার জন্য গুজরাটের লোকেরা এখন আমার কাছে দৌড়ায়, ঠিক আছে? আর এইটুকু বলে দিচ্ছি, আগামী দিনে আমরা পাউচ প্যাকিং মেশিন করছি, অটোমেটিক পাউচ প্যাকিং মেশিন। দিল্লিতে যাওয়ার দরকার নেই, গুজরাটে যাওয়ার দরকার নেই, বাংলার মধ্যেই আপনি এই পাউচ প্যাকিং মেশিন পেয়ে যাবেন। গুজরাট দিল্লির থেকে আপনি কম রেটে পাবেন।